মেয়েদের চাকরিগুলো তো পায় না। ফলশ্রুতিতে এই যে মন্তব্যগুলো করে হচ্ছে মানুষকে সঙ্গীত শারীরিক শিক্ষা বিমুখ করা। সকল লোকসংস্কৃতি থেকে শুরু করে আমাদের সেই প্রায় বৈচিত্র্যময় যে সাংস্কৃতিক মহল মুক্ত মনা চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলোকে নিঃশেষ করে তাদের একঘেয়ে কাতারে দাঁড় করানো। কিন্তু বন্ধুগণ, মানুষ যেমন হাসতে জানে, মানুষ তেমন প্রতিবাদও করতে জানে। বন্ধুগণ, সামগ্রিক সমাজ ব্যবস্থায় যেভাবে একে একে খুন, রাহাজানি এবং নানা ধরনের অপরাধের প্রবণতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই যে অপরাধ প্রবণতাগুলো, এগুলোকে যদি শিশুর একদম শুরু থেকে মনন বিকাশে যদি আমরা বাধাগ্রস্ত করতে চাই, তাহলে তাকে সুরে প্রবেশ করাতে হবে। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে, এখানে প্রত্যেকেই সুরের মানুষ। এবং আপনারা কি কখনো শুনেছেন কোন শিল্পী কাউকে খুন করেছে? আপনারা কি কখনো শুনেছেন কোন নৃত্যশিল্পী কাউকে আঘাত করেছে? একটি ক্রান্তিকাল কিভাবে করছি আমরা, এই ক্রান্তিকালটা আঘাত হয়েছে আমাদের সংস্কৃতির উপর, আমাদের কোমলমতি শিশুদের উপর। আমরা এর আগে দেখেছি আমাদের জাতীয় সংস্কৃতির উপর হামলা, আমাদের অস্তিত্বের উপরে হামলা, আমাদের মানচিত্রের উপরে হামলা। এই যে ধারাবাহিকভাবে তারা যে আমাদের এই সংস্কৃতি ইতিহাসের উপরে, আমাদের গৌরবপূর্ণ ইতিহাসের উপরে হামলা করে আসছে, আগ্রাসন করে আসছে, এটা হচ্ছে একটি মৌলবাদী এবং এই সমাজটাকে মৌলবাদী গোষ্ঠী গ্রাস করে নিয়ে যেতে চায়, যাতে মানসিক এবং শারীরিক বিকাশে অগ্রণী ভূমিকা রাখতে পারে। আমরা যারা এই পর্যন্ত লেখাপড়া করে আছেন, আপনারা সবাই জানেন আমরা প্রতিটা স্কুলে সঙ্গীত এবং শরীর চর্চার মধ্যে দিয়ে আমরা লেখাপড়া করেছি, আমরা বোঝের বিকাশ করেছি, আমরা মানসিকভাবে শারীরিকভাবে বেড়ে দিচ্ছি। যদি এই দুটি পথ আপনি বাতিল করতে যান বা বাতিল করতে যান, তাহলে সেই প্রতিবন্ধকতা সৃষ্টি হবে মানসিক বিকাশে, প্রতিবন্ধকতা সৃষ্টি হবে তার শারীরিক এবং তার শিক্ষার বিকাশে। এক গোষ্ঠীর ইন্ধনের চক্রান্তের কারণে এই যে প্রাথমিকের যে শিক্ষক রয়েছিল এবং ধারাবাহিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের এই অপচেষ্টার কারণে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল করবে। আমরা আজকে সমাবেশ থেকে এই নিয়োগ বাতিলের প্রতিবাদ জানাচ্ছি, জানাচ্ছি।